নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/9/2021 বিধানসভার উপনির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি 30শে সেপ্টেম্বর তিনটি কেন্দ্রে হচ্ছে পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে হচ্ছে ভবানীপুর সহ শামসেরগঞ্জ আর এক জায়গায়, এই তিনটি জায়গায় হচ্ছে জঙ্গিপুরে, এই তিন জায়গায় হচ্ছে বিধানসভার উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনের দিন ধার্য হয়েছে 30শে সেপ্টেম্বর এবং এই 30শে সেপ্টেম্বরের দিন সকলে ছুটি পাবেন। সেই ছুটি ঘোষণা হয়েছে, তার নোটিফিকেশান জারি হয়ে গেছে নবান্ন থেকে। তো আসুন দেখে নিই সেই নোটিফিকেশানটা দেখে নেবো কারা কারা ছুটি পাবেন। সবাই সেই ছুটি পাবেন ভোট দেওয়ার জন্য, শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনার জন্য। তো আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। সোমবার রাতে নবান্নের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। সেখানে তিনটি কেন্দ্রের নির্বাচনের জন্য 30শে সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী 30শে সেপ্টেম্বর ভবানীপুর সহ রাজ্যে তিনটি বিধানসভা আসনে নির্বাচন। তার মধ্যে ভবানীপুর উপনির্বাচন, শামসেরগঞ্জ ও জঙ্গিপুরে বিধানসভা আসনে নির্বাচন হবে এবং তাই 30শে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ওই তিনটি বিধানসভা কেন্দ্রে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই জন্য এই পদক্ষেপ করা হয়েছে। এই হচ্ছে সেই নোটিশ, দেখতে পাচ্ছেন 20 তারিখে নোটিশ জারি হয়েছে। সমস্ত কিছু বন্ধ থাকবে এবং এখানে যে আপডেটটা রয়েছে সেটা আপডেটটা শর্টকাটে যদি করা যায়, সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেদিন ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি থাকবে, বন্ধ থাকবে সরকারি অফিস কাছারি। সরকারি বিজ্ঞপ্তিতে 30শে সেপ্টেম্বর ছুটি সংক্রান্ত আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যেমন শ্রম দপ্তরের তরফে খুব শীঘ্রই কারখানা, দোকান, ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলোতে নির্দেশ দেওয়া হবে যাতে 30শে সেপ্টেম্বর নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে ভোটারদের সবেতনে ছুটি দেওয়া হয়। 2 নম্বর, অনেকেই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, কাজের জায়গা হয়তো 30শে সেপ্টেম্বর ছুটি নেই, সেক্ষেত্রে কোম্পানিকে ওই কর্মীকে ভোটাধিকার প্রয়োগের জন্য স্পেশাল লিভ দিতে হবে। 3 নম্বর, তিনটি কেন্দ্রে পুনরায় ভোট হলে সেক্ষেত্রে একইভাবে স্পেশাল লিভের অনুমতি দিতে হবে। 4 নম্বর, নির্বাচনে একদিন আগে অর্থাৎ 29শে সেপ্টেম্বরে তিনটি কেন্দ্রের যে সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, পরিষদ, এগুলো সব ছুটি ঘোষণা করে দিতে হবে এবং 30শে সেপ্টেম্বর যদি ভোট মিটিতে দেরি হয় তাহলে পরিস্থিতি বিচার করে ভোটকর্মীরা যারা ভোট নেবেন তারা 1 অক্টোবর ছুটি পেতে পারেন। তো যাই হোক, বিধানসভা উপনির্বাচনের নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।